মিজান আহমেদ কেমন দেখছেন দলীয় কার্যালয় নেতাকর্মীদের আনাগোনা? আপনার পিছনেই দেখতে পাচ্ছি বেশ কিছু নেতাকর্মীদের আনাগোনা। আসলে এটা সব জায়গায় শোকের ছায়া নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে। সেখানে কেমন দেখছেন? কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? যেমনটি একটু আগে আমার সহকর্মী আনোয়ার জানাচ্ছিল এবং পাশাপাশি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু তিনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি চিরবিদায় নিয়েছেন এবং এখানে উপস্থিত সবাই বলছেন যে তার এই জীবনাবসানের মধ্য দিয়ে দেশের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হলো এবং সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মধ্য দিয়ে আগামী প্রজন্ম কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে দেশকে এগিয়ে নিতে হয় সে বিষয়ের দিক নির্দেশনা পাবে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা তৎপরতা দেখতে পাচ্ছি, কারণ আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে আপনার বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, সেই গুলশান কার্যালয়ে কিন্তু হচ্ছে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে, স্থায়ী কমিটির বৈঠক। এবং সেই স্থায়ী কমিটির বৈঠকের মধ্য দিয়েই কিন্তু এই যে শোকাবহ যে পরিবেশ, সেই শোকাবহ পরিবেশে যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই 7 দিনের শোকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি নেতারা আসছেন এবং তারা তাদের অনুভূতির কথা জানাবেন এবং সে নিয়ে গণমাধ্যম কর্মীরাও একটু ব্যস্ত রয়েছেন এবং তারাও সেই তাদের যেই অনুভূতি, তাদের যেই শোকাবহ অভিব্যক্তি, সেই অভিব্যক্তি গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম, যিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি এসেছেন এবং তিনি কিন্তু এই পুরোটা সময় এই আপনার 23 নভেম্বর থেকে যে তিনি যে ভর্তি হয়েছেন রাজধানী রিভার কেয়ার হসপিটালে, সেই 23 নভেম্বর থেকে কিন্তু নিয়মিতভাবেই কিন্তু তিনি কিন্তু এই চিকিৎসার কার্যক্রম ফলো আপ রাখছিলেন। ওনার মতো বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল, মধ্যম সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে এই বিষয়ে খোঁজ নিচ্ছিলেন। তাদের প্রার্থনায় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রেখেছেন। কিছুক্ষণ পরে তিনি কথা বলবেন এবং তিনি কথা বললেই আপনার মাধ্যমে আমরা সেই কথা দেশের সবাইকে তারা আনুষ্ঠানিকভাবে ডিবিসি আমার কাছে আমি আসলে পলিটিক্যাল বক্তব্য দিয়ে তখন অভ্যস্ত ছিলাম না। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম ঠিক তখন আমি একটি জায়গায় এসে আটকে গিয়েছিলাম। আমাদের পাশ থেকে আমাকে ঠিক করে দিলেন। এই যে তার যে দলের নেতা কর্মীদের প্রতি তার যে মাতৃসুলভ যে আচরণ, তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটি আসলে বলার অপেক্ষা রাখে। এবং তিনি বাংলাদেশের একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, শুধু বাংলাদেশ জাতীয় দলের তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, বাংলাদেশের গণতন্ত্রের একজন ধারক বাহক ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এক কাতারে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ এই গণতান্ত্রিক সংগ্রামে তিনি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি কখনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেন। তিনি ওই স্বৈরাচারের মিথ্যা মামলায় দীর্ঘদিন কারো অন্তরীণ অবস্থায় ছিল এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে। এই অভিভাবক শূন্য এটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। যে মা, যে নেত্রী, যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই মানুষের আমাদের এই ক্ষতি এটা কখনোই আমরা আমার যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ আমি দু একটি বিষয় বলতে চাই আপনাদের সামনে। যে 2014 সালে যখন আমি প্রথম বিএনপিতে যোগদান করেছিলাম, সেই দিন থেকে তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমাদের এই অফিসে দেখেছি সবাই খুব পছন্দ করে,
তুমি প্রতিদিন অফিসে আসবা, সবার সাথে কথা বলবা, সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবা। ঠিক সেই দিন থেকে আজ অবধি দলের প্রতিটি কর্মসূচিতে অগ্রভাগে থেকে চেষ্টা করেছি সকল কার্যক্রম করার জন্য। এবং আমার এই প্রিয় নেত্রীর যখন এই কথাগুলো আমার মনে পড়ে, আমি সবসময় উৎসাহিত হই, ইন্সপায়ার হই যে আমাকে ভালো কিছু করার প্রত্যয় আমাকে আশা জাগায়, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আমাকে আশা জাগায়। এবং আমি যখন প্রথম অ্যারেস্ট হয়েছিলাম সেই দিন আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ। এবং আমি যেদিন যোগদান করেছিলাম সেদিন বলেছে যে তোমরা যে দুঃসময়ে বিএনপিতে আসছো, বিএনপি তোমাদের সব সময় মূল্যায়ন করবে। এবং আমাকে 2016 সালে যে কাউন্সিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে আমরা যুক্ত হয়েছিলাম। সেখানে দলীয় প্রার্থী আমিনুল হক তিনি কথা বলছিলেন, সাবেক জাতীয় ফুটবলার। আমরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রাকিব। রাকিব, নেতাকর্মীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে সেখানে, এবং এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর সেখানে নেতারা কারা কারা আছেন, এখন সেখানে কোনো কর্মসূচি আছে কিনা, সার্বিক বিষয়ে আমাদেরকে একটু জানাবেন।